আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সালের জাতীয় নির্বাচনের পরে জামাতে ইসলামী এই প্রথম চট্টগ্রাম লালদিঘির মাঠে তারা জনসমাবেশ করেছে 11 দলীয় জোটের। এই সমাবেশে জামাতের আমির বক্তব্য দিয়েছে। উনি বক্তব্যের ভিতরে বলেছে, বাংলাদেশের জনগণের যে গণভোটের রায়, এই গণভোটের রায় বিএনপি সরকারকে মেনে নিতে হবে। যদি বিএনপি সরকার বাংলাদেশের জনগণের গণভোটের রায় মেনে না নেয়, জামাতের আমির শফিকুর রহমান সাহেব উদাহরণ দিয়েছে 1996 সালে যেভাবে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে, এই উদাহরণটা দিয়েছে। মানে আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। তো এই হুঙ্কারটা দিয়েছে জামাতের আমির যে বাংলাদেশের জনগণের গণভোটের রায়, এই গণভোটের রায় বিএনপিকে মানতে হবে। আসলে জামাত ইসলামী আর আওয়ামী লীগ 1996 সালে বিএনপির যে বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, ওই আন্দোলনে বিএনপি পর্যবেক্ষণ করেছে যে জামাত ইসলামী আর আওয়ামী লীগ বাংলাদেশে জনগণের উপরে নৃশংস সহিংসতা চালাতে পারে, বাংলাদেশের জনগণের প্রাণহানি হতে পারে। তো ওই বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছে। কারণ বিএনপি হলো জনগণের দল, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। এই কারণে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে। তো এটা জামাতে ইসলামের বা আওয়ামী লীগের আন্দোলনে এই দাবি বিএনপি মেনে নিয়েছে, এই কথা আসলে ভুল। বিএনপি জনগণের যে দাবি ছিল, এই দাবি বিএনপি বাস্তবায়ন করেছে। এখন এই জুলাই সনদ আর গণভোটের যে দাবি করতে আছে জামাতে ইসলামী, তো বিএনপি বাংলাদেশের জনগণের যে জুলাই সনদ আর গণভোটের দাবি, এই দাবি বিএনপি বাস্তবায়ন শুরু করেছে অনেক আগের থেকে। কিন্তু এখন জামাতে ইসলামী কোন জুলাই সনদ বাস্তবায়ন করত, বিএনপিকে চাপ সৃষ্টি করতে আছে, বিএনপি সরকারকে কোন গণভোটের রায় মেনে নেওয়ার জন্য বিএনপিকে চাপ সৃষ্টি করতে আছে, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। বিএনপি তো অনেক আগের থেকে এই জুলাই সনদের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শুরু করে দিয়েছে, গণভোটের রায়ও মেনে নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। আসলে জামাতে ইসলামী চায়, জামাতে ইসলামীর যে সনদ আছে, তারা যে সনদের ভিতরে প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্যই তারা বাংলাদেশের জনগণকে ভুল ব্যাখ্যা দিতে আছে, ভুল বুঝাইতে আছে যে বিএনপি জুলাই সনদের সাথে গাদ্দারি করেছে, বিএনপি গণভোটের রায় মানে না। তো আসলে এটা বাংলাদেশের জনগণকে এই ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি সরকার থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র শুরু করছে এই জামাতে ইসলামী। বিএনপি তো জুলাই সনদ বাস্তবায়ন শুরু করে দিয়েছে, আবার কোন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বিএনপিকে, কোন গণভোটের রায় বিএনপিকে মেনে নিতে হবে, বিএনপি তো সব শুরু করে দিয়েছে। আসলে জামাতে ইসলামী রাজনীতি করার জন্য আর কোনো কিছু তো তাদের সামনে নাই। এখন কি করবে? এখন এই জুলাই সনদ আর গণভোট নিয়ে তারা আন্দোলনে যাওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো করতে আছে। 11 দলীয় জোট সবাই মিলে এই ষড়যন্ত্র করতে আছে। কারণ তাদেরকে তো একটা ইস্যু নিয়ে রাস্তায় থাকতে হবে, জনগণকে তো তারা কিছু বলতে হবে যে আমরা জনগণের পক্ষে আছি, বিএনপি জনগণের পক্ষে নাই। এই কারণে আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চাই, বাংলাদেশের জনগণের সমর্থন চাই। মানে বাংলাদেশের জনগণকে ভুল ব্যাখ্যা দিতে আছে। আসলে বাংলাদেশের নিরীহ জনগণ, বাংলাদেশের এই জনগণগুলো তো আর এত কিছু জানে না। জামাত ইসলামীর যে এই কৌশল তো আর
বাংলাদেশের নিরীহ জনগণ জানারও কথা না। আসলে জামাতে ইসলামী যা করতে আছে সব নিজের স্বার্থে করতে আছে। এই যে ইসলামীয় ব্যাংকের যে ইস্যুটা নিয়ে জামাত ইসলামী দীর্ঘদিন আন্দোলন করেছে, এটাও তাদের একটা সাজানো একটা নাটক ছিল। সরকারকে বেকায়দা ফেলার জন্য তারা এই গন্ডাগোলগুলোর সৃষ্টি করেছে ইসলামী ব্যাংকের গায়ক সেজে। আসলে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে জামাত ইসলামী, যখন যে রূপ ধারণ করার দরকার ঠিক তখন ওই রূপে ধারণ করে। ইসলামী ব্যাংকের গ্রাহকের রূপ ধারণ করে তারা গন্ডাগোল করার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত দেখা গেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা আন্দোলন করতে আছে দেখা যাইতে আছে, তাদেরকে সাংবাদিকেরা প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারে না এই ইসলামীয় ব্যাংকের গ্রাহকেরা। তাহলে তারা কিসের ইসলামীয় ব্যাংকের গ্রাহক? তারা মূলত ইসলামীয় ব্যাংকের গ্রাহক না, এই জামাত ইসলামী ব্যাংকের গ্রাহকের রূপ ধারণ করিয়ে তারা আন্দোলন করতে আছে ওই নিজের স্বার্থে ইসলামীয় ব্যাংকটা তাদের দখলে নেওয়ার জন্য। আগের যে ইসলামীয় ব্যাংকের চেয়ারম্যান ছিল, সরকার এসে এই ইসলামীয় ব্যাংকের চেয়ারম্যানের যে বিরুদ্ধে দুর্নীতি আর লুটপাটের যে অভিযোগ ছিল, এই অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছে। এই কারণে সরকার আগের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়েছে। সরকার এরপরে চিন্তা করলো ইসলামিয়া ব্যাংকের চেয়ারম্যানের পদ তো আর খালি রাখা যায় না, নতুন করে একজন চেয়ারম্যানকে এখানে নিয়োগ দিল ইসলামিয়া ব্যাংকের চেয়ারম্যান হিসাবে। এখন জামাতে ইসলামী তো এই নতুন চেয়ারম্যানের পদ্ধতি আগে ইসলামীয় ব্যাংকের গ্রাহকের রূপ ধারণ করে আন্দোলন করতে আছে। কারণ সরকার যাকে নিয়োগ দিছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে, এখন এই চেয়ারম্যান থেকে তো তারা সুযোগ সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আগের যে চেয়ারম্যান ছিল, এই চেয়ারম্যান ছিল জামাতে ইসলামের অনুসারী। জামাতের অনুরোধে অন্তর্বর্তী সরকারের সময় তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ইসলামীয় ব্যাংক থেকে জামাত ইসলামী আর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ মিলিয়ে লুটপাট দুর্নীতি এগুলো করেছে। এরপরে নতুন সরকার এসে তদন্ত করে দেখলো যে তারা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এরপরে অব্যাহতি দিয়েছে। এখন আবারও পুনরায় ইসলামী ব্যাংকের যে পুরানো চেয়ারম্যান, এই চেয়ারম্যানের যে চাকরি পুনরায় বহাল করার জন্য আন্দোলন করতে আছে জামাতে ইসলামী ব্যাংকের গ্রাহকের রূপ ধারণ করে। ওই যে আগে যে তারা এখান থেকে মনে করে তাদের যে সুযোগ সুবিধা এগুলো পেত, এখন তো আর এই সুযোগ সুবিধা নতুন চেয়ারম্যানের কাছে পাওয়া সম্ভব না। এই কারণে তারা আন্দোলন শুরু করছে। তারা হলো যে বহুরূপী, যখন যে রূপ ধারণ করার দরকার তারা তখন ওই রূপে ধারণ করে। তো এই জামাতে ইসলামী আসলে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা এই কর্মকাণ্ডগুলো করতে আছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে। যখন নাকি সুন্দরভাবে বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাইতে আছে, তখনই জামাতে ইসলামী ষড়যন্ত্র মেতে উঠেছে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।